হ্যালো এভরিওয়ান, চলে এসেছি রেজিং ডে। সেই যে রেজিং ডে ভিডিওটা তোমাদের শেয়ার করেছিলাম, আজ তার সেকেন্ড পার্ট নিয়ে। হ্যাঁ, এত কিছু ছিল যেটা একটা ভিডিওর মধ্যে হয়ে উঠছিল না। তো যাই হোক, সবাই যে তোমাদের লাস্ট একটা কথা বলেছিলাম, সব বাচ্চারা এটা ওটা এবং তার ফ্যামিলির মেম্বার যে আর কি তাদের হাজব্যান্ড এটা ওটা দিয়ে দিচ্ছিল, তখন আর কি রুদ্রিক ভীষণ বিরক্ত করছিল। কি করব, ওকে নিয়ে অনুষ্ঠানটা না দেখে চলে আসলাম খাবারের জায়গায়। আর খাবারের জায়গায় আসতে না আসতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ছিল, দেখো একটার পর একটা দিয়েই যাচ্ছে। ওই যে যেমন ফুচকা নিয়ে বসে পড়লো, তার পাশে আবার চাউমিন। ভেবে দেখো কত কি আয়োজন করা হয়েছিল। আর সবথেকে বেশি খারাপ কি লাগছিল জানো তো, এই জিনিস যে কত নষ্ট হয়েছে সেটা ভাবার বাইরে। মানে এত নষ্ট হয়েছে না, এগুলো আমি সত্যি কথা, তোমরা তো জানোই আমার খাবার নষ্ট করলে ভীষণ কষ্ট হয়। আর যখন দেখছিলাম যে মানুষ মানে ফ্রিতে পেয়ে এত খাওয়া খাচ্ছে আর তার বিনিময়ে এত নষ্ট করছে, কোথায় যেন ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু কি করা যাবে, এরা এরকমই, এরা বলে না আমরাও। এইখানে দেখো রুদ্রিক যারটা দেখছে তারটাই চাইছে। মানে কেউ যদি ফুচকা খায় ফুচকা চাইছে, আবার কেউ যদি চায় আর কি মোমো, সেটা মোমোও চাইছে। কি করব বলো, এরকম করে করে সব রকম টেবিলে টুকটুক করে নিয়ে সাজিয়েছে, কিন্তু বিনিময় কিন্তু কিচ্ছু খায়নি। খেয়েছিল কটা চিকেন পকোড়া আর বাস লাস্টে আইসক্রিম। এদিকে আমিও কিন্তু এত স্ন্যাক্স খেয়ে নিয়েছি যার জন্য আমার পেট কিন্তু একদম ফুল লোড। এবার ফুল লোড হলে কি হবে, মেন কোর্সে যা যা আছে সেগুলো তো চেষ্টা করতে হবে একটু একটু টেস্ট করার, তাই না? তো ওই জন্য মোটামুটি এখানে সব কিছু টেস্ট করার পরে এবার এইখানে এত লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সবগুলো তো একসঙ্গে ভালো হয় না। আর ফুচকা যেহেতু অনেক দিন পর খাচ্ছি, ফুচকাটা একটু ভালো লেগেছিলো। আর তারপরে ভালো লেগেছিলো একটু চিকেন পকোড়া। আসলে ভালো লাগবেই বা কী করে, এত খাবার যদি একসঙ্গে খাই আর তারপরে যদি পেট ভরে যায় তাহলে কি করে ভালো লাগে বলো তো। এবার এদিকে চলে এসেছিলো মেন্স কোর্স, আর মেন্স কোর্সে যে কত কি ছিল, যেমন ধরো ভাত, মানে ডাল, তারপর তোমার মাছ মাংস, তোমার ছিল পায়েস, তারপরে ছিল পনিরের সবজি, একটা মিক্স সবজি, মানে আরও অনেক কিছু। যাই হোক, পাঁপড় টাপড় আমার ঠিক মনে নেই। যাই হোক, এইখানে আমার ইচ্ছা ছিল যে আমি পুরো ফুল অনুষ্ঠানটা একটু দেখবো, কারণ এত সুন্দর সুন্দর নাচ, এত সুন্দর সুন্দর গান করছে, আমি সেটা একটু বেশি তাকাচ্ছিলাম। এবার রুদ্রিকের পাশে যেহেতু পাপা আছে, তার জন্য আমি আবার একটু জুম করে ভিডিও করে নিচ্ছিলাম। বাইরে এত সুন্দর সুন্দর ডান্স প্রোগ্রাম চলছিল, কি করে থাকি বলো তো না দেখে। কিন্তু কি আর করা যাবে, ছেলে তো আমাকেই সামলাতে হবে, কারণ ওই যে ওনার বাবু আজ ছিল ডিউটি, কিছুই করার ছিল না, যার জন্য সবটাই আমাকে সামলাতে হচ্ছিল। এবার ওই দিকেও সামলাতে হচ্ছিল। তো মোটামুটি রুদ্রিক খেতে ব্যস্ত ছিল বলে আমি এদিকে এসে একটুখানি হালকা পাতলা গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম ডান্স। আর এই যে এই ভাইটা, হ্যাঁ ভাই বলবো, কারণ এ ছিল অনেক জুনিয়র, অগ্নিবীরে তো সবাই জুনিয়র। তো আমার এজের থেকে এ অনেকটাই জুনিয়র দেখেই মনে হচ্ছিল, যার জন্য ভাই বললাম। এ এত সুন্দর একটা ডান্স পারফরমেন্স দিল, যেটা মানে আর কি দারুণ লাগলো আমার কাছে। ভেবেছিলাম একটু ভালো করে দেখব, সেটা আর হলো কোথায়। তো যাই হোক, এইখানে এই যে আর অনেক কিছুই ছিল, তার মধ্যে মোটামুটি আমি একটুখানি চিকেনের সঙ্গে খেয়েছিলাম ভাত। আর এইদিকে তো তোমাদের দাদাভাই নিয়েছিল নান, বেবি নান, আরও অনেক কিছু ছিল। আর ওইদিকে রুদ্রিককে দেখো পায়েস খাচ্ছে, আর কোথায় খাবে কি, এটা ওটা, ও শুধু চোখে মুখেই খিদে, দেখে তো মোটামুটি কিছুই মানে খাচ্ছে না, শুধু দেখে দেখেই বলছে এটা খাবো ওটা খাবো। সব থেকে বেশি যেটা খেয়েছে তোমাদের আগেই বললাম আইসক্রিম, ওটা তোর খুবই ভালো লেগেছে, ওটা সবারই প্রিয়। যাই হোক, তোমাদের কোন জিনিসটা সব থেকে প্রিয়, ওই যে ধরো মেয়েদেরই বলছি, চকলেট আইসক্রিম, তো আর এই দুটো আর ফুচকা, এগুলোর মধ্যে তোমাদের কোনটা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাবা হলেই হলো, আমি নিজেও জানি না আমার পছন্দ জিনিসটা কী, কিন্তু তার মধ্যে একটু চকলেটটা ভালো, মানে কিটক্যাটটা ভালোবাসি, চকলেটও বলবো না, কিটক্যাটটা ভালোবাসি চকলেটের মধ্যে। আর দেখো আমাদের এই দুজনের খাবারে টেবিলটা যেন একদম ভরে গেছে, কারণ তোমাদের ওই যে সবাইকেই বললাম যে এখানে খাওয়ার থেকে বেশি নষ্ট হয়েছে।
এবার ফ্রি জিনিস মানুষ তো নষ্ট করবেই, তাই না? এই যদি পয়সা দিয়ে অর্ডার করে কিনতে হতো তখন দেখতে পুরো একেবারে টেবিল চেটে পুটে খেয়ে বাড়ি যেতে হতো। তো যাই হোক, এইখানে আমার পতিদেবও খাচ্ছে, আর পতিদেব তো কিছু করার নেই, এখান থেকেই ডিউটি, এখান থেকেই আমাদের সঙ্গে যাবে না, আমাকে আর কি একাই বাড়ি ফিরতে হবে, ডিউটি সেরে টেরে তারপরে যাবে। তো ও তো বেশ মনে আনন্দে মাছ আর মাংস খেয়েছে, ওর এইটাই পছন্দ, ওটা তো খাবেই। তো যাই হোক, তোমরা আর কি দেখো ভিডিওটা, আশা করি পুরোটাই ভালো লাগবে। আর এদিকে দেখো রুদ্রিক আর রুদ্রিকের পাপা দুজনেই ডান্স করতে ব্যস্ত, কারণ পাশে যে গান বাজনা চলছিল, আর কতটা ভিড় হয়ে গেছে তোমরা একটু বুঝতে পারছো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন সবাই সবার মতো বাড়ির দিকে ফিরবো। আর বাড়ির দিকে ফেরার আগে দেখলাম ওরে বাবা, এই যে সবাই মিলে জেন্টসগুলো একেবারে নাচানাচি শুরু করেছে। আর দুদিন আগে যেহেতু বাড়ির থেকে এসছি, মানে ওই যে চড়কে আমাদের ওখানে যে প্রোগ্রাম হয়েছিল সেই ভিডিওগুলো আশা করি অনেকেই দেখেছো। সেখান থেকে যখন বাড়ি এসছি, ও যে স্টেজে নাচ করতে হয় রুদ্রিকের, এই কথাটা বেশ মাথায় মনে আছে। আর সেটা দেখেই ও তো রীতিমতো বাড়িতে যাবেই না, ও তো স্টেজে উঠবে, নিচেও নাচবে না, স্টেজে উঠে ওকে নাচ করাতে হবে। তো এই জন্য লাস্টে কি করবে, আর তোমাদের দাদাভাই সবার সামনে আর কি স্টেজে উঠে গেল, আর স্টেজে উঠেই একবারে ফাটিয়ে দিয়ে নাচ করলো। তো আমি ও আগে পরে অনেক মানে আর কি এরকম কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, আমার এই যে বিয়ের পর আমি কখনো শুনিনি। যাই হোক, আজকে একটা শর্ট ভিডিওতে তোমাদের শেয়ারও করে দিলাম। ও কিন্তু বেশ নাচতে পারে, তোমরা তো জানোই। এখন আর কি এইখানে এসেও ছেলের পাল্লায় পড়েও নাচি শুরু করে দিল। তো যাই হোক, পুরোটাই মিউটে রাখলাম, কারণ ওই যে একটা কপিরাইট ব্যাপারটা আসে, তো ওই জন্য। তো এই যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সবাই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো পেজটা প্লিজ 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 তোমরা শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর এক একজনের খেয়াল রেখো, কারণ সবাই সবার খেয়াল রাখলে, সবাই সাপোর্ট করলে না, মানে কষ্ট আর মানে কষ্ট বলে কষ্টই থাকে না, এই হলো ব্যাপার। তো চলো, আর কি বলবো, অনেকক্ষণ তো বক বক করলাম। দেখা হবে নেক্সট ব্লগে।